এটা 29 সেপ্টেম্বর আজকের ঘটনা। লখনৌতে রাকেশ হিন্দু সেজে একটা হিন্দু মেয়েকে সঙ্গে প্রেম করেছে, তারপরে একটা মৌলভীকে দিয়ে হালালা করিয়েছে, তারপরে আসিম নামে তার বন্ধুকে দিয়ে ধর্ষণ করিয়েছে। এখানে লিখছে অ্যানাদার কেস অফ লাভ জিহাদ হ্যাড কাম টু দ্য লাইট অফ লখনৌ উত্তরপ্রদেশ হোয়ার অ্যাকিউজ সালমান posing as Rakesh trapped a Hindu woman in his love trap. আচ্ছা, এটা এর থেকে একটু আগে দেখায় 2020-র একটা আছে, মুসলিম ম্যান হেল্ড ফর পোজিং হিন্দু টু ম্যারি গার্ল ইন ইউপি কনৌজ। এটা টাইমস অফ ইন্ডিয়ার খবর, আর আগেরটা ছিল ওপি ইন্ডিয়ার খবর। এখন প্রশ্ন হচ্ছে এই লাভ জিহাদটা কি? আমরা সবাই জানি এটা একজন হিন্দু মুসলিম হিন্দু সেজে একজন হিন্দু মেয়েকে সঙ্গে প্রেম করে, তারপরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করে। আচ্ছা, এই লাভ জিহাদের ডেফিনেশনটা উইকিপিডিয়াতে কি বলে? এখানে বলছে প্রেম জিহাদ বা লাভ জিহাদ হলো হিন্দুত্ববাদ প্রবক্তাদের তৈরি করা ষড়যন্ত্র সম্পর্কিত বিষয়। এতে মনে করা একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে মুসলিমদের বৃহত্তর জনসংখ্যাগত যুদ্ধের জন্য তাদের জনসংখ্যা বৃদ্ধি ও প্রতিস্থাপনের মাধ্যমে আধিপত্য বিস্তার করার লক্ষ্যে হিন্দু মহিলাদের ইসলামে ধর্মান্তরিত করার লক্ষ্যে প্রলোভন, প্রেমের জাল, প্রতারণা, অপহরণ করে বিবাহ করে থাকে। কেবল মুসলিমদের ক্ষেত্রে ব্যাপক প্রয়োগ হলেও খ্রিস্টানদের ক্ষেত্রেও এর আংশিক প্রয়োগ লক্ষ্য করা যায়। তাহলে কি বলছে? প্রবক্তাদের তৈরি করা ষড়যন্ত্র সম্পর্কিত তথ্য। কিন্তু লাভ জিহাদ শব্দটা প্রথম আসে যে 2009 সালের নভেম্বরে জ্যাকব পুন্নজ, যিনি একজন খ্রিস্টান, জানান যে কোনো দলের ধর্মান্তরের জন্য মেয়েদের কেরালার উনি প্রেমের ধোঁকা দেওয়া যথাযথ প্রমাণের অভাব আছে। তিনি কেরালা হাইকোর্টকে জানান তার কাছে আছে 18টা ঘটনার 7টিই সন্দেহযুক্ত। অর্থাৎ এটা প্রথম যেটা ইউজ হয়, তিনি জ্যাকব পুন্নজ বলে একজন খ্রিস্টান, উনি সম্ভবত পাদ্রী, তিনি প্রথম এটা এই শব্দটা ব্যবহার হয়। অর্থাৎ এটা প্রথম শুরু হয়েছিল, এই শব্দটার ব্যবহার শুরু হয় কেরালা থেকে। আচ্ছা, ইসলামে প্রথমত হচ্ছে এটা লাভ আর জিহাদ। তা প্রথমে দেখতে হবে যে আমাদের যে এই জিহাদের কারণটা কি। এজন্য আমরা ইসলাম কিউএ, ইসলাম কিউ কোশ্চেন আর অ্যান্সার, এটা সবচেয়ে বড় ইসলামের সাইট, এটা সৌদি আরব থেকে চলে। সেখানে একটা আর্টিকেল আছে, প্রশ্নের জবাব দেওয়া আছে, হোয়াই ডু মুসলিম ওয়েজ জিহাদ। এটার আমরা বাংলা ট্রান্সলেশনটা যদি দেখি, মুসলিমরা কেন জিহাদ করে, এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা মুসলমানদের উপর জিহাদ ফরজ করেছেন, এর ফলে বিরাট উপকার হয়। জিহাদ পরিত্যাগ করলে যে ক্ষতি হয় তার জন্য ইসলামের আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করার কারণ নিম্নরূপ। এখানে কি কি কারণে জিহাদ করা হয়? প্রথম কারণ, জিহাদের মূল লক্ষ্য হলো মানুষকে একমাত্র আল্লাহর ইবাদত করা, তাদের দাসত্ব থেকে মানুষের কাছে মানুষের প্রভুর দাসত্বে নিয়ে আসা। আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সঙ্গে যতক্ষণ না, এটা হচ্ছে সূরা আল বাকরার 193 নম্বর আয়াত, অর্থাৎ কোরআনের 2 নম্বর সূরার 193 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, এবং তাদের সঙ্গে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা আর ইবাদত আল্লাহর জন্য এক হয় না, অতঃপর যদি তারা বিরত হয় তাহলে আল জাইমুনের মুসলিম ও জালেমদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করা হবে না। তাদের সঙ্গে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা, অবিশ্বাস ও আল্লাহর সাথে অন্যের উপাসনা, মানে অন্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর উপাসনা করে, অর্থাৎ মুসলমান হয়। আর একটা সূরা আনফলের 8:39, এবং তাদের সঙ্গে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা না হয়, এবং দিন অর্থাৎ ইসলাম সমস্তই একমাত্র আল্লাহর জন্য হবে, সমস্ত পৃথিবীতে একমাত্র ইসলামই থাকবে। আচ্ছা, এই জিহাদের টা কি ইসলামের যে কোনো মুসলিমদের কাছে অবশ্য কর্তব্য, সেটা দেখা যাক। এটা হচ্ছে ওই সূরা বাকরার 216 নম্বর যদি আয়াতটাকে দেখি, তাহলে এখানে বলা হয়েছে, এটা বলা হয়েছে আল কিতালু। কিতালু মানে হচ্ছে যে তাদেরকে হত্যা করা, কিন্তু এখানে যুদ্ধ ব্যবহার করা হয়েছে শব্দটা। আসল আরবি শব্দের অর্থ কিতাল করা হচ্ছে হত্যা করা, কাতিল কথাটা আছে না, সেখান থেকে। সেখানে কি বলা হচ্ছে, তোমাদের উপর লড়াই করাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের নিকট এটি
এটা অপ্রিয়, কিন্তু তোমরা অপছন্দ করো হতে পারে, তা তোমাদের জন্য কল্যাণকর, এবং যা ভালোবাসা হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। অর্থাৎ জিহাদ মুসলমানদের ক্ষেত্রে অবশ্য কর্তব্য। এবার প্রশ্নটা হচ্ছে যে এটা তো একটা যুদ্ধ যেখানে অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, যাতে সমস্ত ধর্ম শেষ হয়ে যায়, অন্য ধর্মাবলম্বীরা শেষ হয়ে যায় এবং শুধুমাত্র ইসলাম থাকে, অথবা অন্য ধর্মাবলম্বীরা যাতে ইসলামে গ্রহণ করতে বাধ্য হয়। এখানে সাহি বুখারির একটা হাদিস আছে, যেটার আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 6971। এখানে দেখা যাক কি বলা হচ্ছে। এখানে বলছে, আয়েশা রাজিয়াতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন কুমারীর অনুমতি নিতে হবে। আমি বললাম কুমারী তো লজ্জাবোধ করবে। তিনি বললেন তার অনুমতি হলো নীরবতা। অর্থাৎ যদি কোনো মেয়েকে বিয়ে করতে হয় তাহলে তার জন্য পারমিশন নিতে হবে, সে চুপ থাকলেই সেটা হয়ে যাবে, তাকে বলার দরকার নেই হ্যাঁ আমি বিয়ে করতে চাই। এখানে তারপরে বলা আছে, কেউ কেউ বলেন যদি কোনো ইয়াতিম, অর্থাৎ যার কোনো মা বাবা নেই, বাঁদি অথবা ইয়াতিম বাঁদি, অথবা মানে হচ্ছে যাকে কোনো মুসলমানরা যাকে কোনো অন্য মহিলাকে, সে অমুসলিম অথবা মুসলিম, মুসলিম খুবই কম হয়, অমুসলিমই হবে, মুসলিম হলে তার সঙ্গে যুদ্ধ করবে না, অমুসলিম মহিলাকে যাতে বন্দি করে নিয়ে আসে, অথবা কোনো কুমারী, যদি কোনো কুমারীকে কেউ কোনো মুসলমান পছন্দ করে, কারো পছন্দ হয় এবং সে অসম্মতি জানায়, তখন ওই লোক কূট কৌশলের মাধ্যমে দুজন মিথ্যা সাক্ষী এই মর্মে পেশ করে সে তাকে বিয়ে করেছে এবং সে প্রাপ্তবয়স্ক হবার পর সম্মতি প্রদান করেছে, বিচারকও মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে নেন, অথচ তার স্বামী জানে তার মিথ্যা, এক্ষেত্রে তার জন্য যৌন সঙ্গম করা বৈধ হয়ে যায়। অর্থাৎ কোনো কুমারীকে যদি কোনো মুসলমানের পছন্দ হয়, তাহলে মিথ্যা দুজন সাক্ষী নিয়ে গিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ ও তাকে বিয়ে করে নিয়েছে, এর জন্য ওই প্রমাণের কিছু দরকার নেই। কূট কৌশলের মাধ্যমে, অর্থাৎ জালিয়াতি করে, মিথ্যে কথা বলে কোনো মহিলাকে ধোঁকা দিয়ে তাকে নিকাহ করা ইসলামে বৈধ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে ইসলামে শুধুমাত্র বিয়ে তো হয় না, নিকাহ হয়। নিকাহতে শুধু যে কোনো কাউকে মুসলিমরা নিকাহ করতে পারে না। তার জন্য কোরআনের ওই সূরা বাকরার 221 নম্বর যে আয়াত আছে, সেখানে পরিষ্কার বলা হয়েছে, আর মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুশরিক নারী, মুশরিক অর্থাৎ অমুসলিম। এখানে যদি দেখি তাহলে এই অমুসলিম কথাটা পলিথিস্টিক ব্যবহার করা হয়েছে। পলিথিস্টিক যারা বহু ঈশ্বরের পূজারী, অথবা মুসলিম নয় ক্ষেত্রেও পলিথিস্টিক কথাটা ব্যবহার করা হয়। কোনো মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কৃতদাসী তার চেয়ে উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুসলিম পুরুষের সাথে তোমরা বিয়ে দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও অবশ্যই মুমিন কৃতদাস তার চেয়ে উত্তম। অর্থাৎ কোনো মহিলা যদি সে অমুসলিম হয়, তাকে বিয়ে করা যাবে না, তাকে ধর্মান্তরিত অর্থাৎ কনভার্ট করতেই হবে ইসলামে। ইসলামে নিয়ম হচ্ছে যে কোনো মহিলা সে নিজের থেকে বিয়ের অনুমতি দিতে পারে না, তার জন্য তার একজন অভিভাবক দরকার হয়। এর জন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুনান ইবনে মাজার একটা হাদিস আছে, যেটার নাম্বার হচ্ছে 1879। সেই হাদিসে বলা হচ্ছে অভিভাবক ছাড়া বিয়ে হয় না। সেখানে কি বলা হচ্ছে সেটাও আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারীকে তার অভিভাবক বিবাহ দেয়নি তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, 3 বার বলা হয়েছে। স্বামী তার সাথে সহবাস করলে তাতে সে মেহরের অধিকারী হবে। তাদের মধ্যে মতবিরোধ হলে যার অভিভাবক নেই তার শাসক অভিভাবক। অর্থাৎ যে অমুসলিমকে যদি কেউ এরকম সাজিয়ে অথবা কোনোভাবে নিয়ে গিয়ে কোনো মুসলিম পুরুষ যদি বিয়ে করে, তাহলে তার পিতার তো নিশ্চয়ই তার পিতা তাকে অনুমতি দেবে না এভাবে। তখন কি হবে, তার শাসক তার অভিভাবক। এটা মুসলিম দেশের ক্ষেত্রে তো শাসক হচ্ছে মুসলিম শাসক, কিন্তু অমুসলিম দেশের ক্ষেত্রে এই যে শাসক,
এই ভূমিকাটা হচ্ছে একজন মুফতি অথবা মৌলানার অথবা মুসলিম নেতার। সেক্ষেত্রে মুসলিম নেতা তাকে সাহায্য করবে বা অভিভাবক হয়ে তার বিবাহ ব্যবস্থা করবে। অর্থাৎ ইসলাম তার বিস্তারের জন্য এই লাভ জিহাদকে অবশ্যই অনুমতি দেয় এবং একে করতে বলে মুসলিমদের।